আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার আলোচনা চলছে। আল্লাহ পাকের গোলাম কারা? গোলামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমার গোলাম হলো তারা, আমার বান্দা হলো তারা যারা দুনিয়ার মধ্যে নম্রভাবে নিজেকে নরম করে দিয়ে যারা চলাফেরা করে, এরা আমি আল্লাহর গোলাম। তাদের আরেকটা সিফতের কথা বলা হয়েছিল, যখন মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না, মূর্খরা যখন তর্ক করতে চায় তখন সে বলে, সালাম ভাই, তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। আরেকটা গুণের বিষয় আলোচনা করেছিলাম যে আল্লাহ পাকের গোলাম হলো তারা যারা রাত্রটা কাটায় আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদা দিয়ে দিয়ে। যেখানে এসে আলোচনা ঠিকে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ বলেন, যারা বলে রব্বানা, আয় আমাদের রব, আয় আমাদের মালিক, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে দূরে রাখো। কিসের আযাব থেকে? সবাই বলেন কিসের? আল্লাহ পাক সব দোয়া কোরআনে শিখিয়ে দিয়েছে। কারণ জাহান্নামের শাস্তি বড় কঠিন। আজকে আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণশীল প্রাণী আছে সব প্রাণী মরণশীল। সবাই কি ভাই? মরণশীল, মরা লাগবে। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, দুনিয়া একেবারে শেষ যখন হয়ে যাবে, পৃথিবীর মানুষগুলার মধ্য হতে শেষে যিনি মারা যাবেন তিনিও ওই কবরের জীবনে 40,000 বছর থাকবে। কত হাজার বছর? এটা জোরে বলেন, কত হাজার বছর? 40,000 বছর থাকবে। তাহলে কিয়ামত কবে হবে কেউ জানে না। শেষে যে মারা যাবে সে যদি 40,000 বছর কবরে থাকে, আমি আপনি মরার পরে কত হাজার বছর কবরে থাকবো কেউ জানে না। জানে কে? এজন্যই আগে আগে আমরা যারা আল্লাহর ঘর মসজিদে চলে আসি, আগে আগে এসে যে আমরা আল্লাহর ঘর মসজিদে বসে যাই, ইমামে গজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেন, আগে আগে এসে বসে যাওয়ার কারণে আল্লাহ পাক ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সেজন্য আমল যত কম হোক, নিয়ত খালেস রাখবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এখানে আগে আগে এসে বসে থাকলাম, বাস বয়ান শুনলাম, কিন্তু নিয়ত আমার এটা নাই যে এটা আমি আমল করব, তাহলে ওই শোনার মধ্যে কোনো ফায়দা নাই। মরণ এমন একটা মাসআলা, যেই মাসআলার ভিতরে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, বাঙালি বলেন, হিন্দুস্তানি বলেন, আরবি বলেন, আমেরিকার বলেন, সবাই একমত, মরা লাগবে, মরা লাগবে, সবাই একমত। তারপরেও গান বানায় না, 1 মিনিটের নাই ভরসা। গান বানায়, 1 মিনিটের ভরসা নাই, কিন্তু আকাম কুকাম শেষ বন্ধ
করে না। কথা গান ঠিক কি না? নিজে নিজে গান বলতেছে, 1 মিনিটের নাই ভরসা, নিঃশ্বাসের বিশ্বাস নাই। চোখের সামনে কত দেখেছি, রাস্তায় ছেলে দাঁড়িয়ে আছে, গাড়ি একটা ডলে দিয়ে শেষ করে দিচ্ছে। এটাই তো আমাদের মরণ। এই জীবনে এত দাম্ভিকতা অহংকার কিভাবে আসে রে ভাই? গত জমাই তো বললাম আমার নবীর কোন দিক দিয়ে কি কম ছিল। অর্থ বলেন আমার নবীর ছিল, সৌন্দর্য বলেন আমার নবীর ছিল, ইলম বলেন আমার নবীর ছিল, রাজত্ব বলেন আমার নবীর ছিল। আমার নবী তো খালি দুনিয়ার রাজত্ব না, আমার আল্লাহ পাক আমার নবীকে দেয় নাই। দেখেন ইতিপূর্বে আপনারা জানেন বিভিন্ন নবীর সময় আল্লাহ পাক গজব দিয়ে শেষ করে দিয়েছেন। কারণ নবীরা আগে এক এক রাষ্ট্রে এক এক গোত্রের জন্য নবী দুনিয়াতে আসতেন, আর আমার নবী হলো গোটা আলমের নবী। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী যতদিন দুনিয়াতে ছিলেন কোনো গজব দুনিয়াতে আগমন করেন। কারণ আল্লাহ নিজেই জানাই দিয়েছেন, হাবিব আপনি যতদিন দুনিয়াতে থাকবেন কোনো অবস্থাতেই এই দুনিয়ায় গজব পতিত হবে না। আল্লাহু আকবার। কিন্তু এখন তো নবী নাই, এখন গজব আসার সম্ভাবনা আছে না নাই? বর্তমান মুসলমানের যে হালত, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের হালতের মধ্যে পরিবর্তন করে দেন, পড়ি আমিন। সুন্নতি নববী এবং আমলি জীবন গড়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। এরা যুবক কানটা খারাপ করে শোনো, আল্লাহ আমার জানাইয়া দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে সকলের মরণ হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আপনি বলেন আর আমি বলি, নামাজি বলেন আর বেনামাজি বলেন, সুদখোর বলেন আর হালাল খানেওয়ালা বলেন, পর্দাওয়ালি বলেন আর বেপরদায় চলনেওয়ালা বলেন, সবার পারিশ্রমিক আল্লাহ কিন্তু ওই দিন হাজির করবে। এর যুবক, আল্লাহ পাকের এক একজন ফেরেশতার কি পরিমাণ পাওয়ার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, একটু কানটা খাড়া করে শোনেন এক একজন ফেরেশতার পাওয়ার কেমন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, ইসরাফিলের সিংহায় ফুৎকারের কারণে 7 আসমান, বিশাল বিশাল আসমান, 7 জমিন তুলা তো ধুলির ন্যায় উঠতে থাকবে। আমি বলেন আপনি বলেন, ওই সময় যত মানুষ থাকবে, ওই সময় যত জিন থাকবে, গাছপালা তরুলতা পশু পাখি যা কিছু থাকবে, সব কিছুর মরণ হবে। বিশাল সূর্যটা আসমান থেকে খুশিয়া খুশিয়া পড়বে, চন্দ্রটা খুশিয়া খুশিয়া পড়বে, তারকারাজি খুশিয়া খুশিয়া পড়বে। এবার একটু চিন্তা করেন, একজন ফেরেশতার একটা ফুয়ের পাওয়ার যদি এত হয়, ওই ফেরেশতার দৈহিক শক্তির পাওয়ার কত বড়। আল্লাহু আকবার। চিন্তা করো রে মুমিন, এরকম ফেরেশতা একজন নয় রে, 2 জন নয়, 70,000 লাগাম থাকবে জাহান্নামের। 70,000, একটা দুইটা না, 70,000 লাগাম থাকবে জাহান্নামের। ওই জাহান্নামের প্রত্যেকটা লাগামে এমন করে 70,000 ফেরেশতা জাহান্নামকে টানতে থাকবে। এবার চিন্তা করেন, জাহান্নামকে আর পরেও ধরে রাখতে পারবে না তো জাহান্নামের কি পরিমাণ পাওয়ার। সুতরাং এই দুনিয়ায় কেউ থাকবে না, আসমান জমিন লৌহ কলম সব চৌচির হয়ে যাবে।
ফেরেশতারা যারা আছে তারাও শেষ হয়ে যাবে, কেউ নাই কেউ নাই, শুধু একজন আছেন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেউ নাই, আছেন কে? যখন কেউ ছিল না তখনও ছিলেন কে? এখন সবাই আছে, এখনো আছেন কে? আল্লাহর সমকক্ষ কেউ নেই রে মুমিন। এই জন্য লা শারীকা লা, আল্লাহর সাথে কেউ শরীক করবা না। এজন্যই তো শরীক যারা করবে, শিরিক যারা করবে, এরা আল্লাহর তরি জান্নাতে যাবে না। এজন্য আল্লাহর তরি জান্নাতে যদি যেতে চাও, আল্লাহর একনিষ্ঠ গোলাম হওয়া লাগবে। গোলামের মধ্যে যদি ভেজাল থাকে, ওই গোলামকে মালিক কিন্তু মূল্যায়ন করে না। কর্মচারীর মধ্যে যদি ভেজাল থাকে, কর্মচারী যদি চুরি করে, কর্মচারী যদি ডিউটি ভালো মতো পালন না করে, ওই কর্মচারীকে মালিক কিন্তু মহব্বত করে না, সব সময় কিন্তু তাকে সন্দেহের উপরে রাখে। এরে আমার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু দিলটা নরম করো রে মা। কারণ মরণ থেকে তুমি যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও যদি লাগাই সিঁড়ি, কেউ মরণ থেকে পালাইতে পারে নাই। আমিও পারবো না, তুমিও পারবো না। তবে দুনিয়ায় আল্লাহ পাক আমার তোমারে সাইরা দিয়া আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। মানে এই দুনিয়া আল্লাহ পাক খাওয়ার জন্য পাঠায় নাই, এই দুনিয়ায় আল্লাহ পাক ঘুমের জন্য পাঠায় নাই, এই দুনিয়ায় আল্লাহ পাক দুনিয়ায় শরীর পালার জন্য পাঠায় নাই। এর মুমিন, আল্লাহ পাক তো আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছে। এই জন্য নবীর সাহাবীরা সবাই কান্না করে, আমার নবী যার না বানাইলে কোনো কিছু বানাইতেন না। ওই নবীও কাঁদে, আবু বকর কাঁদে, হযরতে ওমরও কাঁদে। আবু বকর আল্লাহর নবী জানাইয়া দেয় জান্নাতি, হযরতে ওমর আল্লাহর নবী জানাইয়া দেয় জান্নাতি। এই ওমরও কান্না করে, কিসের ভয়? আমার মালিকের ভয়। কিসের ভয়? কবরের আযাবের ভয়। কারণ ওই কবরের বেলায় আমার নবী জানাইয়া দেয়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারো জন্য জান্নাতের ফুলের বাগান, আবার কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত। তুমিও জানো না রে ভাই, আমিও জানি না রে ভাই, ওই কবরটা আমার জন্য কেমন, ওই কবরটা আপনার জন্য কেমন। এর দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আজকে আমরা যারা আল্লাহর ঘরে বসে আছি রে যুবক, তুমিও জানো না, আমিও জানি না, ওই বাজারে কোন দোকানে তোমার আমার কাপড়ের কাপড় রেডি হয়ে রইছে। আমার আল্লাহ যদি আজকে আজরাইলে অর্ডার জানাইয়া দেয়, আজরাইল আমার বান্দা লিয়াকত হুসাইন রে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে আসো। আজরাইল আল্লাহর হুকুম পাইয়া একটা সেকেন্ড দেরি করবে না, তোমার আমার দরজার সামনে দাঁড়াইয়া যাবে রে ভাই। আজরাইল দেখার স্থির থাকা যাবে না। আজরাইল যখন তোমার আমার কলজার ভিতরে একটা আঘাত মারবে, আজরাইলের থাবা মারার কারণে তোমার
তোমার আমার কলিজার সব রগগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে, রগগুলো টাস টাস করিয়া সিরিয়া যাবে। আজরাইল তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বাহির করার পর তুমি আমি তোমার আমার পাশে, তোমার আমার বিবিও শোয়া, সন্তানগুলো শোয়া, কিন্তু আজরাইল বিবির সাথে জীবনের শেষ কথা বলার কোনো সুযোগ দিবে না। বড় সন্তানরা ডাকিয়ে ডাকিয়ে কিছু বলবা, আজরাইল কিন্তু তোমারে আবার সেই সুযোগটা দিবে না রে মুমিন। আজরাইল তোমার আমার দেহ থেকে আত্মা বাহির করিয়া নিয়ে যাবে, তোমার আমার দেহ থেকে আত্মা বাহির হইতে না হইতে তোমার আমার মাথার নিচে যেই বালিশটা সরাইয়া ফেলা হবে, তোমার আমার দেহ থেকে আত্মা বাহির হইতে না হইতে মসজিদের লাশের খাটিয়াটা তোমার আমার বাড়ির সামনে হাজির। তোমার আমার দেহ থেকে আত্মাটা বাহির হইতে না হইতেই একদল লোক আমার তোমার আত্মীয় স্বজন একটা কুদাল লইয়া দরজাবিহীন জানালাবিহীন একটা ঘর বানানোর জন্য ওই গোরস্থানে দৌড়ায়। তোমার আমার দেহ থেকে তোমার আমার আত্মা বাহির হতে না হতেই তোমার আমার জীবনের শেষ গোসলটা করানোর জন্য চুলার উপরে পানি গরম করা হয়। এরে মুমিন, এই জীবনটা কিছু না রে ভাই, আর গুনাহ করিও না, আর নেক আমল ছাড়িও না, দুনিয়ার জীবনে আর পাও বাড়াইও না। দুনিয়ার জীবন কোন জীবন না, আল্লাহ বলেন দুনিয়ার জীবন হলো ধোঁকা। এক কলিজার টুকরা যুবক আমার, হে বুড়া মুসল্লি আমার, এরে আমার বর্তমানের আম্মা জানেরা, পানিটা গরম হইতে না হইতেই তোমার আমার উঠানের পাশে মশারিটা নাই, পর্দাটা নাই, তোমার আমার আত্মীয় স্বজন তোমার আমার লাশটারে দরাদরি করিয়া ওই পর্দার ভিতরে ঢুকায়া তোমার আমার নাক কানের ছিদ্রগুলা তুলা দিয়া বন্ধ করিয়া জীবনের শেষ গোসল ডলিয়া ডলিয়া সুন্দর করে গোসল দিয়া তিন টুকরা সাদা কাপড় পরায়া সামনে পিছনে ভাত দিয়া